Hello everyone, this is Rakibul Hasan from www.rakibdigital.xyz. ফ্রেন্ডস, আজকে আমি কথা বলবো কিভাবে আপনি একটি নতুন ওয়েবসাইটে প্রথম মাস থেকে আপনি অর্গানিক ট্রাফিক নিয়ে আসতে পারবেন। কিভাবে আপনি গুগল বিং সহ আর অন্যান্য যে সার্চ ইঞ্জিনগুলো আছে ওইখান থেকে ট্রাফিক নিয়ে আসতে পারবেন প্রথম মাস থেকে আপনার ওয়েবসাইটে। তো ভিডিও অবশ্যই অনেক ইনফরমেটিভ হতে যাচ্ছে, অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। তো ভিডিও শুরু করার আগে অবশ্যই আপনি যদি ব্লগিং শিখতে চান, ব্লগিং করে অ্যাডসেন্স এবং অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে আর্ন করতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি এই চ্যানেলে ব্লগিং, এসইও, অ্যাডসেন্স, অ্যাফিলিয়েট মার্কেটিং এবং আরও অন্যান্য মানি মেকিং ভিডিও দিয়ে থাকি। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন তাহলে ভিডিও শুরু করি। ভিডিওটা আমি মূলত কয়েকটা স্টেপ আপনাদেরকে পুরো জিনিসটা বুঝাবো যে কীভাবে আপনি প্রথম মাস থেকে আপনার ওয়েবসাইট শুরু করার প্রথম মাস থেকে আপনি আপনার ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসতে পারবেন, অর্গানিক ট্রাফিক সার্চ ইঞ্জিন থেকে। একটা ওয়েবসাইট যদি আপনি স্টার্ট করতে চান, তো সেক্ষেত্রে প্রথমে আপনাকে একটা নিশ সিলেক্ট করতে হবে। এখন যদি আপনি অ্যাডসেন্স নিয়ে কাজ করেন, অবশ্যই আপনাকে এমন একটা নিশ সিলেক্ট করতে হবে যে নিশ থেকে আপনি প্রচুর পরিমাণে পোস্ট লিখতে পারবেন। আর সেকেন্ড হচ্ছে ওই নিশের সার্চ ভলিউম থাকতে হবে অনেক বেশি। এখন এরকম একটা নিশ আপনি সিলেক্ট করার পর কী করবেন, ওই নিশ রিলেটেড একটা লো কম্পিটিটিভ কিওয়ার্ড দিয়ে একটা ডোমেন নিয়ে নেবেন, কিওয়ার্ড বেজ একটা ডোমেন নিয়ে নেবেন। নেওয়ার পরে প্রথমে একটা নিশ সিলেক্ট করলেন, তারপর হচ্ছে সেই নিশের অ্যাকর্ডিং একটা মাইক্রোনিশ কিওয়ার্ড নিলেন। সেই মাইক্রোনিশ কিওয়ার্ডের অ্যাকর্ডিং আপনি অনেকগুলো লো কম্পিটিটিভ কিওয়ার্ড নিয়েছেন। সেই প্রতিটা কিওয়ার্ডের জন্য আপনি 20টা করে আর্টিকেল লিখে রাখবেন, যেগুলোর লেন্থ হবে 1500 থেকে 2000। ঠিক আছে? তো আমাদের নিশ সিলেক্ট হলো, কন্টেন্ট রাইটিং হলো। কিওয়ার্ডের ব্যাপারটা যেটা বলছি, লো কম্পিটিটিভ কিওয়ার্ড কিন্তু আপনার ওয়েবসাইটটাকে র্যাঙ্কিংয়ের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমি যে বলছি 1 মাসের মধ্যে আপনি ট্রাফিক পাবেন আপনার ওয়েবসাইটে প্রথম মাসেই, অর্গানিক ট্রাফিক। সেই জন্য কিন্তু এই লো কম্পিটিটিভ কিওয়ার্ডগুলো অনেক গুরুত্বপূর্ণ। তো এটা অবশ্যই মনে রাখবেন, লো কম্পিটিটিভ কিওয়ার্ডগুলো নিয়ে আপনাকে প্রথমে কাজ করতে হবে। আপনি পরে আস্তে আস্তে মিডিয়াম কম্পিটিটিভ, এরপর হাই কম্পিটিটিভ কিওয়ার্ডের দিকে যেতে পারবেন। প্রথমে আপনাকে গুগলকে চেনাতে হবে আপনার ওয়েবসাইটটা, আপনার কন্টেন্ট কোয়ালিটি সম্বন্ধে। এরপরেই আপনি আস্তে আস্তে যখন গুগল আপনাকে ভালো একটা প্রায়োরিটি দিবে, তখন আপনি আস্তে আস্তে বড় কিওয়ার্ড নিয়ে কাজ করতে পারবেন। তখন ওই কিওয়ার্ডগুলোতে আপনি র্যাঙ্ক পাবেন। এখন হচ্ছে আমাদের কন্টেন্টের তৈরি হয়ে গেছে, আমরা ডোমেন নিয়ে নিছি। ডোমেনের অ্যাকর্ডিং আমরা সাইট তৈরি করে ফেলছি ব্লগারে অথবা ওয়ার্ডপ্রেসে। আচ্ছা, এই মাইক্রোনিশ যে ক্যাটাগরিটা আপনি নিয়েছেন, এই ক্যাটাগরির আন্ডারে অনেকগুলো লো কম্পিটিটিভ কিওয়ার্ড আছে। সেগুলোর মধ্যে একটা কিওয়ার্ড, প্রতিটা কিওয়ার্ডের জন্য আপনি কিন্তু 20টা করে পোস্ট তৈরি করছেন। ঠিক আছে? তো প্রথম যে পোস্টগুলো আপনার পাবলিশ দিতে চাইবেন, সবগুলো পোস্ট আপনি কী করবেন, আপনার ওয়েবসাইটে ড্রাফট হিসেবে রেখে দিবেন। ড্রাফট হিসেবে রেখে দিয়ে একটা শিডিউল করে দিবেন, প্রতিদিন একটা করে যাতে পোস্ট পাবলিশ হয়। যদি আমি চিন্তা করি যে আপনি 5টা লো কম্পিটিটিভ কিওয়ার্ড বের করছেন, 5টার অ্যাকর্ডিং আপনি 100টা পোস্ট লিখেছেন। ঠিক আছে? 100টা পোস্ট লেখার পরে এখানে আপনারা হয়তো চিন্তা করতে পারেন যে 100টা পোস্ট আমি 2000 ওয়ার্ডের কীভাবে লিখবো। এখন এটা কিন্তু আপনার প্রায় এই পোস্টগুলো আপনি একবার লিখে দিলেই হচ্ছে। এগুলো একবার যখন র্যাঙ্ক করে যাবে, তখন কিন্তু আপনার আর এখান থেকে শুধু ট্রাফিকে আসছে, আর্নিংই হচ্ছে, তখন আর আপনার কিন্তু কিছু করা লাগছে না। তো ইনিশিয়ালি আপনাকে অবশ্যই একটু কষ্ট করতে হবে, ভালো কন্টেন্ট লিখতে হবে। তো আপনি শিডিউল করে দিবেন, প্রতিদিন একটা করে পোস্ট পাবলিশ হবে। ঠিক আছে? তো প্রতিদিন একটা পোস্ট পাবলিশ হবে, এটা তো গেল। এখন আমরা আসি শিডিউলিং। যখন আপনার পোস্টগুলো শিডিউলিং করে দিবেন, আপনার 5-7টা পোস্ট যখন পাবলিশ হবে, তখন আপনি কী করবেন, আপনার ওয়েবসাইটটাকে সার্চ কনসোলে আপনি সাবমিট করবেন। আপনার এখানে দেখা গেছে গুগল সার্চ কনসোল আছে, বিং সার্চ কনসোল ধরে আরও অন্যান্য সার্চ কনসোল আছে। তো এখানে আমি মূল প্রায়োরিটি দেবো এই দুইটাকেই। এই দুইটাতে আপনার সাবমিট করলে হবে, অন্যগুলো অটোমেটিক এমনিতে নিয়ে নেয়। তো আপনি গুগলের যে সার্চ কনসোল আছে, সেই সার্চ কনসোলে আপনি আপনার যে সাইট ম্যাপ থেকে শুরু করে আপনার সাইট ম্যাপগুলো অবশ্যই ওয়েবসাইটে সাইট ম্যাপ তৈরি করে আপনার গুগল সার্চ কনসোল এবং বিং সার্চ কনসোলে, এই দুইটা সার্চ কনসোলে আপনি সাবমিট করে রাখবেন। এটা অবশ্যই অনেক জরুরি। যদি আপনি সার্চ কনসোলে যদি আপনি সাইট সাবমিট না করেন, তাহলে সার্চের যে গুগলের যে বট বা বিংয়ের যে বট, ওটা কিন্তু আপনার ওয়েবসাইটেই যাবে না। তাহলে তো ওয়েবসাইট ইন্ডেক্সও হবে না, আর ওদের সার্চেও রেজাল্ট আসবে না আপনার ওয়েবসাইটে। তো অবশ্যই সার্চ ইঞ্জিনে সাবমিট করে রাখতে হবে। যখন সার্চ ইঞ্জিনে আপনার সাইট ম্যাপ আপনি সাবমিট করে দেবেন, ফিফথ কাজ হচ্ছে আপনার হচ্ছে কি, প্রতিটা সোশ্যাল মিডিয়ায় পেজ তৈরি করা। প্রতিটা সোশ্যাল মিডিয়াতে আপনাকে পেজ তৈরি করে দিতে হবে। যেমন যে বড় যে সোশ্যাল মিডিয়াগুলো আছে, সেই কয়েকটাতে আপনি পেজ তৈরি করে রাখবেন। ওখানে আপনার ইউআরএলটা সাবমিট করে রাখবেন। এখান থেকে আপনার ডোমেন অথরিটি বিল্ড হবে, আর ওইখান থেকেও আপনার ট্রাফিক আসা শুরু হবে। তো সোশ্যাল মিডিয়াতে কীভাবে কাজ করবেন না করবেন সেগুলো নিয়ে অনেক ভিডিও
পেয়ে যাবেন। আমার ওয়েবসাইটে আমার চ্যানেলে যদি না থাকে সামনে আসবে, আর না হলে আপনি ইউটিউব থেকে দেখে নিতে পারেন কীভাবে কাজ করবেন সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে। তো বেসিক্যালি কাজ করাতে হচ্ছে পরে, আপনি করবেন কি প্রথমে আপনার প্রতিটা সোশ্যাল মিডিয়াতে যে পপুলারগুলো সোশ্যাল মিডিয়াগুলো আছে সেগুলোতে আপনি আপনার পেজগুলো খুলে নেবেন। পেজগুলো খুলে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা ওখানে শেয়ার করবেন, সেট করে দিবেন ওখানে প্রোফাইলে। এখানে আবার দেখা গেছে আপনি ইউটিউবে আপনার একটা চ্যানেল ক্রিয়েট করে নেবেন। যেমন ইউটিউবটা কিন্তু ভালো একটা ট্রাফিক সোর্স। ইউটিউব থেকে আমি অনেক ট্রাফিক নিয়েছি, সেই ভিডিওটা আমার পিন্টারেস্টের একটা ভিডিও আছে, ওইখানেও দেখানো আছে। আপনি অথবা ইউটিউব থেকে কীভাবে ট্রাফিক নিয়ে আসতে পারেন সেই নিয়ে আমি ভবিষ্যতে ভিডিও আনবো। তো আপনি অবশ্যই ইউটিউবে একটা চ্যানেল খুলে নেবেন। চ্যানেল খুলে আপনি কী করবেন, আপনার নিশ্চয়ই রিলেভেন্ট যে ভিডিওগুলো আছে সেই ভিডিও, ক্রিয়েটিভ কমনের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো নিয়ে আপনি আবার রিপাবলিশ করতে পারেন, অথবা আপনি ভিডিও স্লাইড শো তৈরি করে সেগুলো ইউটিউবে আপলোড করতে পারেন। সেখান থেকে আপনি ট্রাফিক নিয়ে আসতে পারেন, ঠিক আছে। অবশ্যই সোশ্যাল মিডিয়া পেজগুলো আপনি তৈরি করে নেবেন, সেটা অনেক ইম্পর্টেন্ট আপনার ওয়েবসাইটের অথরিটি বিল্ড করার জন্য, যেহেতু র্যাঙ্কিংয়ের জন্য ওয়েবসাইটের অথরিটিটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন আমাদের সম্পূর্ণ কাজ শেষ। এখন আপনাদের কী করতে হবে, যে আমি যে পোস্টগুলো ক্রিয়েট করতে বলছি প্রতিটা কিওয়ার্ডের জন্য, তো সেই পোস্টগুলো তো আপনারা তৈরি করে রাখবেন। সেই পোস্টগুলো আপনি কী করবেন, আপনার প্রথম মাসে আপনি চেষ্টা করবেন 50টার মতো পোস্ট দেওয়ার জন্য। দ্বিতীয় মাসে আপনি দিতে পারেন 30টা। এরপর থেকে প্রতি মাসে 15টা করে, যখন আপনি 5 মাস যখন এভাবে কাজ করবেন, 5 মাস পরে আপনার ওয়েবসাইটে আর আপনি যদি কাজ নাও করেন, যদি মাসে একটা পোস্ট দেন তাহলে সমস্যা নেই। আপনার ওয়েবসাইটে যে র্যাঙ্কিং থাকবে সেই র্যাঙ্কিংয়ে থাকবে, আপনি প্রতি মাসে $500 পর্যন্ত আর্ন করতে পারবেন, ঠিক আছে। প্রতি মাসে মিনিমাম $500 পর্যন্ত আর্ন করতে পারবেন। উইথিন 5 মান্থ আপনার ওয়েবসাইট র্যাঙ্ক করে যাবে, ভালোভাবে র্যাঙ্ক করে যাবে। যখন মোটামুটি ইনিশিয়ালি তো আপনি প্রথম মাস থেকে ট্রাফিক পাচ্ছেন, কিন্তু 5 মাস পরে গিয়ে আপনি ভালো একটা ট্রাফিক পাবেন, যেটা থেকে আপনি মিনিমাম $500 পর্যন্ত আর্ন করতে পারবেন, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিওতে, আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন।